আপনারা শুনছেন অন্ধকারের আত্মকথা। এটার শোনার পর আপনিও রাতে কখনো ছাদে উঠবেন না। এটি ঘটেছিল আমার দাদুর সাথে। তাহলে আজকের গল্পটা শুরু করা যাক। রাত 11:55। হঠাৎ লোডশেডিং। পুরো পাড়া অন্ধকার। শুধু দূরে কোথাও কুকুরের ডাক আর মাঝে মাঝে হালকা বাতাসের শব্দ। গরমে ঘুম আসছিল না, তাই আমি ছাদে উঠলাম। আমাদের বাড়ির ছাদটা খুব বড় না। এক পাশে জলের ট্যাঙ্ক আর এক পাশে কাপড় শুকানোর দড়ি। চাঁদের আলো খুব হালকাভাবে পড়ছে। ছাদে উঠেই দেখলাম দড়িতে একটা সাদা কাপড় ঝুলছে। অদ্ভুত লাগলো, কারণ বিকেলে মা সব কাপড় নামিয়ে ফেলেছিল। আমি ভাবলাম হয়তো একটা ভুলে গেছে। হঠাৎ বাতাস বয়ে গেল। পুরো ছাদটা অস্বাভাবিক চুপচাপ। সাদা কাপড়টা একদম নড়ছে না, কিন্তু আমি স্পষ্ট দেখলাম কাপড়টার নিচে যেন দুটো পা। আমার বুক ধক করে উঠল। আমি চোখ মুছে আবার তাকালাম। এখন শুধু কাপড়। নিজেকে বোঝালাম ছায়াটা আমার চোখের ভুল। ঠিক তখনই খুব ধীরে ধীরে খসখস শব্দটা এলো আমার পিছন থেকে। আমি ঘুরে দাঁড়ালাম, কেউ নেই। আবার সামনে তাকালাম, সাদা কাপড়টা এখন একটু কাছে, দড়ি থেকে আলাদা, কিন্তু বাতাস নেই। আমি ধীরে ধীরে পিছুতে লাগলাম। হঠাৎ অনুভব করলাম আমার পায়ের কাছে কিছু ঠেকছে। আমি নিচে তাকালাম, সাদা কাপড়টা এখন মাটিতে আর ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে। ভিতর থেকে একটা মাথার আকার ফুটে উঠছে। আমি দৌড়তে যাব, ঠিক তখনই পিছন থেকে কারো হাত আমার কাঁধে। আমি চিৎকার করে ঘুরলাম। পিছনে ফিরে দেখলাম মা বলল, এত রাতে কি করছিস ছাদে? আমি কাঁপতে কাঁপতে সামনে দেখালাম। আমি তো চমকে উঠলাম, কারণ মাকে যখনই দেখাতে গেলাম সেখানে কিছুই ছিল না। দড়ি খালি, ছাদ একদম স্বাভাবিক। মাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি ছাদে কোনো কাপড় রেখে গেছিলে? মা বলল, কোনো কাপড় তো রাখিনি। আমি আর কিছুই বললাম না। তারপরে মা নিচে নেমে গেল। আমি একবার শেষবারের মতো ছাদের দড়িটার দিকে তাকালাম। দড়িটা খালি, কিন্তু চাঁদের হালকা আলো স্পষ্ট দেখলাম দড়িতে দুটো ভেজা পায়ের ছাপ ঝুলছে। আর ঠিক আমার কানের পাশে খুব আস্তে একটা ফিসফিস শব্দ, আমি তো এখনো নামিনি। আজকের গল্পটা এতটাই। আচ্ছা, এই গল্পটা শোনার পর তোমরা কি আজ রাত 12টার সময় ছাদে একা যেতে পারবে? কমেন্টে জানাও। তার সাথে জানাও তোমাদের সাথে কি আগে কখনো এরকম ঘটনা ঘটেছে।